দেখতে দেখতে ১ বছর হয়ে গেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই শেষ হয়ে গেছে। গোটা জি বাংলার ইতিহাসে সবথেকে বেশি দিন টিআরপি টপার হওয়া এবং সবথেকে বেশি দর্শকদের ভালোবাসা প্রাপ্ত ধারাবাহিক ছিল এই মিঠাই। দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকের প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী। প্রতিটি চরিত্রের পাশাপাশি যে দুটি চরিত্র দর্শকরা কখনো নিজের মন থেকে মুছে ফেলতে পারবেন না, সেগুলি হলো ধারাবাহিকের নায়ক নায়িকার চরিত্র। এই ধারাবাহিকের মধ্য দিয়ে নায়ক আদৃত রয় এবং নায়িকা সৌমিত্রিষা কুণ্ডু উভয় তারকা এক বিরাট সফলতা অর্জন করেছেন এবং নিজের আগামী জীবনের পথকে মসৃণ করেছে। এই ধারাবাহিকটি একেবারে একটানা 52 সপ্তাহ ধরে টিআরপি টপারের জায়গা দখল করেছিল। ধারাবাহিকটি শেষ হয়ে গেলেও অভিনেত্রী সৌমিকে অর্থাৎ সবার প্রিয় মিঠাইকে এখনও অবধি দর্শকদের চর্চায় বারবার উঠে আসতে দেখা যায়। কখনো ভালো আবার কখনো মন্দ, উভয় আলোচনা ও সমালোচনার মাঝেই জড়িয়ে থাকেন সৌমিত্রিষা কুণ্ডু। এর আগে বহুবার অভিনেত্রীকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বহু প্রার্থী এবং দলনেতার সাথে একসাথে ছবি প্রকাশ করতে দেখা গিয়েছে। পাশাপাশি তার মধ্যে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি এক গভীর শ্রদ্ধা রয়েছে, সেটাও বারংবার অভিনেত্রীর ব্যবহারে প্রকাশ পেয়েছে। তখন থেকে দর্শকরা বুঝতে পেরেছিলেন পরবর্তীতে হয়তো এই দলে যোগ দিলেও দিতে পারেন অভিনেত্রী সৌমিত্রিষা। এদিন ভোটের প্রচারে তৃণমূল দলের মুখপাত্র হয়ে জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সাথে দলের হয়ে প্রচার করতে দেখা গেল অভিনেত্রীকে। এই ভিডিওটি নিজেই নিজের সমাজ মাধ্যমে অনুরাগীদের সাথে ভাগ করে নিতেই দর্শকদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি সত্যি এবার রচনা ব্যানার্জির মতো তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী সৌমি? যতদূর জানা যাচ্ছে আপাতত দলে যোগ দেওয়ার কোনো রকম প্রমাণ বা নথি পাওয়া যায়নি। সম্পূর্ণভাবে আন্তরিক ভালোবাসা এবং বিশ্বাস থেকে অভিনেত্রী তার প্রিয় দলের হয়ে জনগণের সামনে নিজেকে তুলে ধরেছেন। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে ভোট প্রচারে দেখা গেছে তাকে।